কিরে ফকির নির্বাচন তুই আমার খারাই আসিস কি লেখা নাহলে গাড়া জানতে। আপা, দুলা ভাই, আপনাদের জুতাগুলো খুলে না আমার গালে দুইটা বাড়ি মারেন। আপনাদের এখানে টাকা নিতে আসাটাই আমার অন্যায় হয়েছে। এরকম করবি জানলেন আমি কখনো আসতাম না। নাটক করস হ্যাঁ? আবার জুতাটা দাও তো আমি আর আগে দুটা জুতার বাড়ি দিলে যাবি নাহলে একটা জুতার বাড়ি দেখা না। ওরে বাবা রে বাবা, শয়তানের বাচ্চা, তোর ফুফু আগে নাকি আমার বোন আগে? এই ফুফুর প্রতি এত দরদ কেন? হ্যাঁ, আমার বোনের প্রতি দরদ করবি। আজকের পর থেকে আমি তোকে বলে, যদি ফুফু ফুফু করিস না তোকে এই বাড়ি থেকে বের করে দিব। আমার আব্বা কথা কইতাছে না তুই কথা কস কি লেগা? সাহসটা দেখছো আপু? আবার কথা কস, বেশি কথা কইবি একটা ফকির নিবাচ্ছে একটা ধাক্কা দে বাইর করে তুমি কিন্তু। ফুফু ফুফু স্টক করছে না, হরে বাবা, অনেক টাকা দরকার। অনেক টাকার দরকার। তোর বাবা তো টাকা দিল না। আচ্ছা তুমি যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। কি বলস বাবা, তুই টাকা কই পাবি? আচ্ছা তুমি যাও না, আমি দেখতাছি, তুমি যাও। আপা, তোর ছেলে তোর মুখে মুখে কথা বলতেছে, এত বেয়াদব হইছে। বেদব আমি না, বেদব তুই। ফকিন্নির বাচ্চা, টাকা দরকার হইলে আঙ্গ বাসায় চলে আস। হ্যাঁ, তোর বাপ হেঁটে টাকা নিতে, তোর মা হেঁটে নিতে, তোর ভাই হেঁটে নিতে, আবার তুই আস টাকা নিতে। এই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। না, কে এলো বা? আসসালামু আলাইকুম ফুফু, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোর বাবা কই? ওই অফিসে যাবো ভিতরে। চল ভিতরে। ওই ব্যাগটা দিলে না? আসো ফুফু। আব্বা দেখো ফুফু আইছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ফুফু বসো, বসো এনে। কতদিন পর ফুফু আইলো? তুই কি মনে করে? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? তুমি এই বাসায় কেন? ওই যে ভাইয়ের কাছে আইছি। কেন, কি দরকারি? ভাইয়া, আমার জামাই না স্ট্রোক করছে, ডাক্তার দেখাইছি, বলছে 1 মাস রেস্টে থাকা লাগবো। মানে আমি সংসারটা যে কিভাবে চালাবো, এ কারণে তোমার কাছে আইছি। তুমি যদি কিছু টাকা দিতা, আমি সংসারটা যেভাবে হোক কষ্ট করে চালাইতাম। তোমার ভাইয়ের কি টাকার টাকশাল আছে নাকি গাছ আছে? কোনটা? ভাবি এমন করি কোন কেন? তো কেমন করে বলবো ননদিনী? কিভাবে বলতে পারো তুমি তোমার ভাইয়াকে এই কথাগুলো? তোমার স্বামী স্ট্রোক করছে, তুমি এখানে আসছো কি জন্য? টাকার জন্য? তোমার ভাইয়ের কি ব্যাংকে লাখ লাখ টাকা আছে যে সেখান থেকে তোমাকে টাকা দিবে? আমি একটা জিনিস বুঝি না, আজকে তোমার স্বামী স্ট্রোক করছে, 2 দিন আগে তোমার স্বামী কাজ করে না বসেছিল, সেজন্য বাড়িতে আসলে টাকার জন্য, আজকেও আসছো কেন? বাসা বাড়িতে কাজ করতে পারো না? ভাবি বিপদ পড়লে তো ভাইয়ের কাছে আসবো। আমার তো ভাই ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, মাও নাই বাপও নাই। তাই বিপদে পড়লে তো ভাইয়ের কাছে আসবো। আর কই যাবো বলেন? তোমার কি লজ্জা শরম নাই নাকি লজ্জা শরমের মাথা খাইছো? তোমাকে তো বিয়ে দিতেই তোমার ভাইয়া, এখন তুমি তোমার সংসার কিভাবে চালাবা সেটা তোমার ব্যাপার। আমাদের কাছে কেন আসো? তোমার ভাইয়ের কাছে কেন আসো? তুমি আমাকে একটু বুঝাবা? ভাবি আমার তার কোনো ভাই নাই বোনও নাই যে আমি ওদের কাছে যাব। উফ, এই একটাই কথা, এই একটাই কথা, এই একটা কথা শুনতে শুনতে আমার মাথার ঝালা ফেলা উঠে গেছে। আমার তো একটাই ভাই, এই দুনিয়াতে আর কেউ নাই। ভাইয়ের কি সংসার নাই? ভাইয়ের কি বউ বাচ্চা নাই? তাদেরকে চালাবে নাকি তোমাকে দিবে মাসের পর মাস টাকা? বলো তো আমাকে। আল্লাহ তো আমার বাইরে অনেক ভালো রাখছে, দোয়া করি আল্লাহ যেন আমার বাইরে ভালো রাখে। হ্যাঁ, রাখছেই তো। এই জন্য তুমি মাসের পর মাস এসে শুধু টাকা চাইবা, আর তোমার ভাই ব্যাংকে যতটুকু টাকা আছে সব এমন এমন করে দিতেই থাকবে তোমাকে, তাই না? ভাবি আমার স্বামী সুস্থ থাকা অবস্থাতে আমি তো এই চুপ আগে করো আসি তো। নাই। তুমি আবার লেকচার দিও না, আমার আর শুনতে ভালো লাগতেছে না। তোমার ভাই কোনো টাকা দিতে পারবে না, তুমি এবার থেকে এখনই চলে যাও, যাও বলছি। তোমার বোন ফোন দিছে, বৃষ্টি কথা বলো। হ্যাঁ বৃষ্টি বল। ও তোর টাকা লাগবে? কত টাকা? 50,000 মাত্র? আচ্ছা কোনো সমস্যা নাই, আয় বাসায় আয়, নিয়ে যা টাকাটা। ঠিক আছে তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখ। কি ব্যাপার? ভাইয়া এই ভাইয়া কি? হ্যাঁ, আমি তোমাকে বললাম না তোমার ভাই কোনো টাকা দিতে পারবে না, এবার থেকে বের হয়ে যাও। ভাবি আমি তো বেশি টাকার জন্য আসিনি, আমার অল্প কিছু দিলে হবে। বেশি টাকার জন্য আসছো না, অল্প টাকার জন্য আসছো, তাই না? ভাইয়া টাকা তো টাকাই। আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমি 1 মাস কিভাবে চলবো? উফ, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার কিন্তু এই মহিলাটাকে আর সহ্য হচ্ছে না। আর তুমি কি? হ্যাঁ তুমি কি? এই তুই ঘরে যা তো, তুই ঘরে যা, সর। তুমি কি? তোমার বোন যখনই আসবে তুমি তখনই টাকা দিবা? এটার মানেটা কি বলো আমাকে। কথা বলছো না কেন? যা তুই যা। তোর জন্য কি ঘরে অশান্তি করবো? হ্যাঁ দেখতেছ তোর ভাবি চিল্লাচিল্লি করতেছে, তারপরে তুই এনে বসে রইছ
যাস না কি লিগা? যা, কোনো টাকা পয়সা নেই, যা যা যা। ভাইয়া আমি কা কখনো আইছি? আমার স্বামী স্ট্রোক করছে সেই কারণে তো আসলাম। কই আমার স্বামী সুস্থ থাকা অবস্থা আমি কখনো তোমার কাছে আসিনি 1 টাকার জন্য। মরতে পারে নাই? অমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো। মরতে পারে নাই, মরলে তো ভালো হতো। ভাবি এসব কি বলেন? যা বলে একদম ঠিক কথাই বলি। যা। আসছে টাকা নিতে। ফুফু ফুফু স্টক করছে না, হ রে বাবা, অনেক টাকা দরকার। হ অনেক টাকার দরকার। তোর বাবা তো টাকা দিল না। আচ্ছা তুমি যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি। কি বলস বাবা, তুই টাকা কই পাবি? আচ্ছা তুমি যাও না, আমি দেখতাছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা তুমি যাও। আবার কে আইলো? আসসালামু আলাইকুম খালামণি, ভালো আছো? ভালো আছি। বসো। তোর আম্মু করে? আমাদের কি করবা? আর বলিস না, তোর আম্মুর কাছে কিছু টাকা চাইছিলাম। কত টাকা? বেশি না, ওই মাত্র 50,000 টাকা। কি করবা টাকা দিয়ে খালামণি? আর বলিস না, আসলে আমাদের কলেজ থেকে ট্যুরে নিয়ে যাচ্ছে। এখন সবাই যাচ্ছে, আমি না গেলে হয়? আর একটা ট্যুরে গেলে 50,000 টাকা তো খরচ হয়েই যায়, তাই না? যাই হোক, তোর আম্মু কোথায়? ওই যে ভিতরের রুমে। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? অফিসে যাও। দুলা ভাই, কেমন আছেন? তুই আসছিস? হ্যাঁ আপু। কেমন আছো তুমি? এই তো দুলা ভাই, ভালো আছি। তবে আরেকটু ভালো থাকবো যদি আপুর কাছে একটা আবদার করছিলাম, আবদারটা রাখে। তুই আমার একটা মাত্র বোন, তোর আবদার রাখবো না কার আবদার রাখবো? হ্যাঁ তুই থাক, আমি আসতেছি টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু ইদানিং খুব সুন্দর হয়ে যেতেছো। কি যে বলেন না দুলা ভাই। এই টাকা লাগবে? কত? বেশি না, ওই মাত্র 50,000। মাত্র 50,000? তুমি চাইলে সব টাকা দিয়ে দেবো তোমাকে। আপাতত 50,000 হলে হবে, লাগলে আমি আবার বলবো, অসুবিধা নেই। এই নে 50,000। আচ্ছা ঠিক আছে আপু। হবে তো লাগলে- নাকি আরো লাগবে? না, লাগলে আমি আবার তোকে পরে জানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফকিন্নির বাচ্চা, টাকা দরকার হইলে আঙ্গ বাসায় চলে আস। হ্যাঁ, তোর বাপ আহে টাকা নিতে, তোর মা হেঁটে নিতে, তোর ভাই হেঁটে নিতে, আবার তুই আস টাকা নিতে। হ্যাঁ কিরে আহান, তুই টাকাটা এইভাবে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিলি কেন? চুপ! কি রে, তোর সাহস তো কম না? তুই তোর খালামণির সাথে এই ব্যবহার করতেছিস? এই তোকে এই সাহস কে দিছে বল? শয়তানের বাচ্চা, বেয়াদব হয়ে গেছিস না? টাকা দে। আমার তোমার খুব কষ্ট লাগতেছে না টাকা টান দিছি দেখা? আহাত, আমি কখনো ভাবি নাই যে তুই এতটা বেয়াদব হবি। দিতে পারলে গুড বয় আর না দিতে পারলে ব্যাড বয়। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, তোর খালামণির সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা কইব? আপা, তোর ছেলে তোর মুখে মুখে কথা বলতেছে, এত বেয়াদব হইছে? বেদব আমি না, বেদব তুই। শয়তানের বাচ্চা, বেশি বড় হয়ে গেছিস তুই না? এই তুমি কিছু বলছো না? তোমার ছেলে আমার বোনের গায়ে হাত দিচ্ছে আর তুমি চুপ করে বসে আছো? বুঝলাম না হাত, এগুলো কি করতেছস? ও আমার ফুফুরে টাকা দিতে পারো না, তোমার শালির টাকা দিয়ে দিতে পারতাছো? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, শয়তানের বাচ্চা, তোর ফুফু আগে নাকি আমার বোন আগে? এই ফুফুর প্রতি এত দরদ কেন? হ্যাঁ, আমার বোনের প্রতি দরদ করবি। আজকের পর থেকে আমি তোকে বলে, যদি ফুফু ফুফু করিস না তোকে এই বাড়ি থেকে বের করে দিব। আমার ফুফু আমার আপন, ফুফু আমার রক্তের, তোমার বোন তো আমার রক্তের না। বাহ, তুমি রক্ত বুঝো না? এই বয়স কত হয়েছে তোর? তুই এখনই রক্তের টান বুঝিস? তোর ফুফু কি ফকির নি ছোট লোক? তোমার কাছ থেকে শিখছি, তোমার যেমন রক্তের প্রতি টান এমন আমার রক্তের প্রতি টান। ওরে আল্লাহ, তোমার ছেলেকে চুপ করতে বলো, নাহলে কিন্তু মারতে মারতে এখন মেরে ফেলবো। মারো, মাইরে ফেলাও, তারপরে আমি অন্যায় দেখতে পারবো না। তুই না অনেক বেয়াদব হয়ে গেছে। আহান, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করতেছে, কিছু বলো তুমি। আব্বাই কি কইবো? আব্বাই তো তোমার আসলে নিচে বই আছে, তুমি তো আব্বারে খালি গাড়াও। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। শয়তানের বাচ্চা, আজকে তোকে আমি মেরেই ফেলবো। কি বললি তুই? কি বললি তুই? কি বললি? রাখো, ওর গায়ে হাত দাও কেন? ও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ না? ও কি বুঝে ভালো মন্দ? না বুঝে না, বাচ্চা মানুষকে এত বড় বড় কথা কেন বলে তোমার ছেলে? তোমার আমার কাছ থেকে শিখছে এগুলো, তোমার আমার কাছ থেকে শিখছে। আমার ছেলে চোখ দিয়ে দেখে প্রত্যেক দিন ওর বাবা
ওর মার কাছে অত্যাচারিত হইতেছে। দুলাভাই আপনি হ্যাঁ, তুমি চুপ থাকো। আপনি এত প্রশ্রয় দিয়েন না। তোমার কথা কম বলতে বলছি। আপনার জন্যই আপনার ছেলে খারাপ হইতেছে দিন দিন। আমার আব্বা কথা কইতেছে না, তুই কথা কস কি লেগা? সাহসটা দেখছো আপু? আবার কথা কস, বেশি কথা কইবি একটা ফকির নিবাচ্ছে, একটা ডাক্তার দা বাইর করে তুমি কিন্তু। আমি ফকিন্নির বাচ্চা? তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি। আপা তুই কি আমাকে অপমান করার জন্য ডাইকা আনছিস এখানে? টাকা দিবি না জানলে আমি আগে আসতামই না বাসায়, তোর বাসায়। তুই চুপ থাক। তুমি কি আশকারা দিচ্ছ? আমার আজকের কেমন হইছে নাকি তোমার আজকের কেমন হইছে? লাই দিছো তুমি, এখন আমার তো দিচ্ছ। শয়তানের বাচ্চা, তুই বাড়ি থেকে বের হ, বের হ। আম্মা আমি ছোটবেলা থেকে দেখে আইতাছি তুমি অন্যায় করতে আসো। ও ঠিক বলছে, কারেক্ট কথা বলছে। অন্যায় করতেছো। বুঝলাম না তুমি কেন ছেলের গায়ে হাত দিতেছো বারবার? ও বড় হইতেছে না? তোমার আচার আচরণ দেখে ও কি শিখবে? আমাদের সন্তান, আমরা ওর বাবা মা, আমরা প্রত্যেকদিন জর্গা করি, কি শিখবে? তুমি প্রত্যেকদিন আমার গায়ে হাত দাও, ওইটা দেখে কি শিখবে? শেখার কিছু আছে? যতটুকু কথা বলছে না এই পর্যন্ত, আমার মাথার গিলু লইয়া গেছে, ঘুরায় গেছে। আমার সন্তান এগুলো কি বলতেছে? কিরে ফকির নিবাচ্ছে, তুই অনেক হারাই আসিস কি লেগা? নাহলে গাড়া মু জানতে। আপা দুলাভাই আপনাদের জুতাগুলো খুলে না আমার গালে দুইটা বাড়ি মারেন। আপনাদের এখানে টাকা নিতে আসাটাই আমার অন্যায় হইছে। এরকম করবি জানলে না আমি কখনো আসতাম না। নাটক করস হ্যাঁ? আবার জুতাটা দাও তো, আমি আর আগে দুটা জুতার বাড়ি দিলে যাবি, নইলে একটা জুতার বাড়ি দিয়ে একটা মাথা ফাটালাম। আমাদের কোনো দোষ নাই এখানে। খারাপ অন্যায় করছি আমি ভুল করছি। আমার ভুলের কারণে আজকে আমার ছেলে এই প্রশ্রয়টা পাইছে। আমার বোন আসছে, আমার বোনকে টাকা না দিয়া তোমার বোনকে তুমি টাকা দিতেছো। আরে আমার বোন তো সামান্য কিছু টাকা পেয়েছে, খুব সামান্য টাকা। ওর জামাই স্ট্রোক করছে, 1 মাস ডাক্তার রেস্টে থাকতে বলছে। ওর টাকাটা খুব প্রয়োজন, কিন্তু আমরা ওই টাকাটা দেই নাই। কি করছি? তোমার বোন ফোন দিছে, তোমার বোনের টাকার প্রয়োজন, কলেজ থেকে ট্যুরে যাবে, মানে পিকনিকে যাবে, সেই জন্য তুমি 50,000 টাকা দিছো। তোমার বোনের সাথে আমার বোনের তুলনা করবা না। আম্মা থামো, অনেক বলছো। তুমি আমার ফুফুর লগে তোমার বোনের তুলনা দিবা না। এই তোকে এই সমস্ত কথা কে শিখাই দিছে? হ্যাঁ, তোর ফুফু শিখাই দিছে? অসময় কথা বল, কে শিখাই দিছে তোকে? কেউ শিখায় না, আমার বিবেক বুদ্ধি আছে দেখে আমি এটা শিখছি। কি আহাদ, তুই তোর মায়ের সাথে তর্ক করতেছিস? কি করব? হ্যাঁ, মা তো বোকা, আমি তো আর বোকা না। কি আমি বোকা? অবশ্যই তুমি বোকা। তুমি বোকা না হলে আমার ফুফুরে টাকা দিলা না কে? তোর ফুফু মাসের পর মাসে সে টাকা নিয়ে যায় তোর বাবার থেকে। এই আমাদের সংসার কথা তুই ভাববি না? তো তোমার বোনেরা একই মাসে আয় নেওয়া যায় না? তোমার বাবা আহে, তোমার ভাই আহে, তোমার মা আহে, তোমার বোনও তো আবার আহে। তোর নানু নানি তাদের সম্পর্কে কি বলিস তুই? ওইটা আমার ফুফু। আমার ফুফুর সম্বন্ধে কি বলো তুমি? তুই ঘরে যা, তুই ছোট ছোট মধ্যে থাকবি। যা, আজকে যা করছিস অনেক বড় অন্যায় করছিস। আমি তোকে এখন কিছু বলবো না, যা ঘরে যা। আমি যাব না। আব্বা, আমার ফুফু কি তোমার বোন না? তোমার শালি লেগে অনেক মায়া, 50,000 টাকা দেয়া দিলা। আমার ফুফু অনেক বিপদে আছে, কষ্টে আছে, আর তুমি টাকা দিলা না। আহাদ, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিব। দাও, বের করে দাও, আমি এরকম বাড়িতে থাকতে চাই না। দুলাভাই এখনো সময় আছে, ছেলেটারা না একটু শাসন করেন, একটু মানুষ করেন। তুইও মানুষ, আমি ঠিকই মানুষ। তোর বাপ মা তোর শিক্ষা দেয় নাই। কি রে, তুই তোর নানা নানিকে নিয়ে কথা বলতেছিস? হ্যাঁ বলতাছি, তোমার বাবা মা তো তোমার পারিবারিক শিক্ষা দেয় নাই। আহাত, মায়ের সাথে তর্ক করে না। এটা হচ্ছে মা 10 মাস 10 দিন তোরে গর্বে রেখে তারপরে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, আর মার সাথে তর্ক করস? হ্যাঁ, দুলাভাই এই আপনার লাইফ পেয়ে পেয়েই না ও এই পর্যন্ত আসছে। ওর সাথে না এত মিষ্টি মিষ্টি করে কথা বললে ও কখনোই ভালো হবে না। ওরা না ভালো কথা শোনার জাত না। ফকির নির্যাত তুই নানতে পাইরাম। আপা তুই কিচ্ছু বলবি না এখনো? এই এই এই, তুমি আটকাচ্ছ কেন? তুমি আটকাচ্ছ কেন? তোমার ছেলেটা কি করতেছে? আমার ছেলে যেটা করছে ঠিক করছে। এই কাজটা আমার করা উচিত ছিল, সেই কাজটা আমার ছেলে করছে। আমার চোখ খুলে দিছে, আমার বিবেক খুলে দিছে আমার ছেলে। আপনি আপনার ছেলেকে প্রশ্রয় দিচ্ছেন? এই, একটা কথা বলবো না। মাসটা শেষ হলে তোমার বাবা আসে হাত পাতে ভিক্ষা চায় আমার কাছে। তোমার মা মাস শেষ হলে ভিক্ষা চায়, ভিক্ষা। তোমার ভাই ভিক্ষা চায়, তুমি ভিক্ষার জন্য আসো। প্রত্যেকটা মুহূর্ত ভিক্ষা দিই তোমাদের, তারপরে তোমাদের হয় না। এই এই,
চুপ, তুই শব্দ করবি না। এতদিন কিছু বলি না, কিচ্ছু বলি নাই, সংসারে অশান্তি হবে যেটা। আমার ছেলে বুঝতে পারছে, যেটা আমি বুঝি নাই আমার ছেলে বুঝছে। যে কাজটা আমার করার কথা ছিল সেই কাজটা আমার ছেলে করছে। তোরে সাপ সাপ বইলা দিই, আজকের পর থেকে তোদের বাড়ি থেকে ওকিন্নি ফকিন্নি যদি কেউ আমার বাড়িতে পাড়া দেয়, টাকা চায়, তোরে কিন্তু আমি তালাক দিয়ে দেবো। ছেলে বড় হয়েছে, কি হয়েছে? লাগলে ছেলেরে নিয়ে যে আরো একটা বিয়ে করে আনবো আমি। কি কি না, যেটা বলছি সেটাই বাস্তব। তোরা বাপ ছেলেকে বলতে এই দাঁড়িয়ে রয়েছিস কেন এখনো? তোর আব্বা আমারে যা বলবি, মাস শেষ হলে যাতে আমার বাড়িতে ভিক্ষা নিতে আর না আসে। যদি ভিক্ষা নিতে আসে, অপমান করে দেবো, চরম অপমান করবো। এরকম অপমান করব, মনে করে যে নিচের জায়গাটাও থাকবো না। তুমি আমার বোনকে অপমান করছো। আবার কথা বলো। এই অপমানটা না অনেক আগে করা উচিত ছিল, যদি করতাম এই দিনটা আজকে দেখা লাগতো না। তুই আর তোর জামাই যে এরকম ব্যবহার করবি বাসায় রাখাই না, আমি না কোনোদিন বুঝতেও পারি নাই, ভাবতেও পারি নাই। আজকে গিয়ে আব্বা আম্মুকে সবটা বলতেছি। দাঁড়া। তোর এত জ্ঞান দেওয়া লাগবে না, তুই যা এনতে, আয় এনে জ্ঞান দিতে। অন্যায়ের প্রতিবাদ করতে জানে, অন্যায়ের প্রতিবাদ। আমি গর্ব করি আমার সন্তানদের নিয়ে, গর্ব করি যে এই বয়সে অন্যায় করেও না, অন্যায় প্রশ্রয় দেয় না। শোনো, যদি ভালো থাকতে চাও, ভালোভাবে সংসার করতে চাও, ভালো হয়ে যাও। আর যদি মনে করো না আমি আমার মতো থাকবো, সোজা রাস্তা খোলা আছে, চলে যাবে। আলমারিতে টাকা আছে না, কিন্তু আরো 1 লাখ টাকা নিয়ে আসো। তারা আছো গা, যাও 1 লাখ টাকা নিয়ে আসো। সাব্বাস, বাপের বেটা। আমার আব্বাও এরকম ছিল, তোর মতো আমার দাদাও ছিল। আমার ফুফু যদি এই বাসা হয়, যদি খারাপ ব্যবহার করো, এরপর তো বুঝে কেমন অবস্থা করুন। যাও। আব্বা চলো ফুফুর বাসায় যাবো আমরা, আসো।